আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকারের মুমিন যেই ব্যক্তি হবে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানটাকে তাজা করে দিবেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে কি বলেন ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন কোন মুমিন মুসলমান যদি সকাল সন্ধ্যা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করতে পারেন, আমার ভাইয়েরা আল্লাহর নবী কত সুন্দর করে ঘোষণা করে গেলেন, কোন মুমিন যদি সকাল সন্ধ্যা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করে, আপনার আওয়াজ করে বলতে হবে, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা একদিন মারা যাব, জোরে কোন মারা যাব কি যাব না? সবাই আমরা একদিন মারা যাব। আল্লাহর নবী বলেন আপনি যখন মারা যাবেন, মারা যাবার পরে আপনাকে কবরে জানাজার নামাজ পড়ে কবরে দাফন করা হবে। কবরে দাফন করার পরে নবী বলেন কবরে দাফন করার পরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আপনার আমার কবরে আগমন করবে। নবী বলেন মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসার পরে আপনার মাথার দিকে তাকাবে। আওয়াজ করে বলেন কোন দিকে তাকাবে? আপনি তো কবরে আছেন, আপনার মাথার দিকে তাকাবে, মৃত ব্যক্তির মাথার দিকে তাকাবে। মৃত ব্যক্তির মাথার দিকে তাকায় দেখবে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক দেখা যায়, যেই যুবকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো জলমল জলমল করবে। এবার মুনকার নাকির বলবে ও যুবক তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার এত সুন্দর চেহারা কেমন করে হলো? আমি আমার প্রাণের যুবক ভাইদের কি বলবো, আমার মুরব্বী বাবাদের কি বলবো, বাসা বাড়িতে যেই সমস্ত মা বোনেরা আছেন কথাটা আমলের নিয়তে শুনেন। আল্লাহর নবী বলেন আপনি যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে মৃত্যুবরণ করেন, আপনার ইন্তেকালের পরে মুনকার নাকির আপনার কবরে প্রবেশ করবে, আপনার মাথার দিকে তাকায় দেখবে এত সুন্দর একজন যুবক দেখা যায়, যেই যুবকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো জলমল করবে। এবার মুনকার নাকির বলবে ও যুবক তোমার এত সুন্দর চেহারা কেমন করে হলো, তোমার পরিচয় কি, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? নবী বলেন ওই সময় ওই যুবকটা বলবে মুনকার নাকির ফেরেশতা আপনারা শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমার পরিচয় হলো আমি হলাম মহান আল্লাহ পাকের 30 পারা কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহ পাকের 30 পারা কোরআন। এবার মুনকার নাকির বলবে এ কোরআন তুমি কেন যুবকের সুরতে মাথার দিকে দাঁড়ায় রইলা? এবার 30 পারা কোরআন জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করতো, এই কারণে আল্লাহর বান্দাকে আমি মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিতে হবে। মুনকার নাকির বলবে কতদিন পর্যন্ত তুমি পাহারা দিবে? এবার জবাব দিবে ইলা ইয়াউমিল কিয়ামা, দুনিয়া যতদিন কিয়ামত হবে না কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দাকে পাহারা দিতে হবে। বলে কিয়ামতের ময়দানে কি হবে, তুমি কি বিদায় নিয়ে যাবে? বলে না না, আল্লাহর যেই বান্দা বান্দি কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার ডান হাতের মধ্যে দড়িয়া আল্লাহর বান্দাকে সুজা জান্নাতের ভিতরে ঢোকায়া দিব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে পারফেক্ট মুমিন কারা হবে, সত্যিকারের ঈমানদার কারা হবে, তাদের 5টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমার সিলেটের মুসলমান ভাইরা, আজকে সারা দুনিয়ার মুসলমান বিভক্ত হয়ে যাচ্ছে, একদল ইসলামের পক্ষে আরেক দল ইসলামের বিপক্ষে, মধ্যখানে আরেকটা দল আছে ওরা মুনাফিকি স্বভাব তারা অবলম্বন করে নিয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কালামে হাকিমের মধ্যে কোরআনের মধ্যে সূরা মুমিনুন যেমন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা মুনাফিকুন নাজিল করেছেন। জুড়ে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যারা তাওহীদের পক্ষে থাকবে, মুসলমানদের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, আমার মুসলমান ভাইরা মূর্তির পক্ষে যারা থাকবে, মূর্তিকে যারা সাপোর্ট করবে, ওরাই হলো মুসলমান নামধারী হইয়া যারা মূর্তিকে সাপোর্ট করে। কোরআনের ভাষায়, আল্লাহর নবীর ভাষায়, হাদিসের ভাষায় ওরাই হইল মুনাফিক। জুড়ে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা,
আজকে আমরা ইমানদার দাবি করি, আমরা আজকে মুমিন দাবি করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না ইসলামের কিছু অংশ তুমি মানবে আর ইসলামের কিছু অংশ তুমি মানবে না। তাহলে তুমি কি মনে করো পরিপূর্ণ ইমানদার হয়ে তুমি মৃত্যুবরণ করেছো? আল্লাহ বলেন না না। আল্লাহ কত সুন্দর করে সত্যিকারের মুমিন যদি আপনি হতে চান, ও মুসলমান ভাইরা, আপনি সত্যিকারের ইমানদার যদি হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার মুসলমান ভাইয়েরা, মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা শুধু ইমানদার যারা, মুমিন যারা হবে, ওই সমস্ত মুমিনদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার ইমানদারেরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। সত্যিকারের মুমিন যদি হতে চাও, সত্যিকারের ইমানদার যদি তুমি হতে চাও, ইসলামের কিছু অংশ মানবা আর তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। বিষয়টা এমন নয়। আমরা মনে করি আমি যদি হজ করি আমি পাক্কা মুসলমান, আমি যদি নামাজ পড়ি আমি পাক্কা মুসলমান। আল্লাহ বলেন না রে বান্দা না, শুধু হজ করলে, শুধু যাকাত দিলে, নামাজ পড়লে, রোজা রাখলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে অবশ্যই একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জোরে কোন দায়িত্ব আমাদের আছে না নাই? আপনার আমার দায়িত্ব কি? আপনার আমাকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন। আজকে নবী দুনিয়াতে নাই, আমার আপনার নবী দুনিয়াতে নাই, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী চিরবিদায় হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। নবী যদিও দুনিয়াতে না থাকে, নবীর দাওয়াত ও তাবলীগের কাজটা কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমাকে চালিয়ে যেতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার সিলেটের মুসলমান ভাইরা, আপনারা প্রশ্ন করবেন হুজুর আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। কথাগুলা খুব খেয়াল করে শোনেন, খুব ভালো করে শোনেন আমার ভাইয়েরা। আজকে মুসলমান হইয়া, মুসলমান নামদারি হইয়া আলেম ওলামাকে গালিগালাজ করে, আলেম ওলামার গার ভাঙ্গার মতো মানুষ এমন আচরণ করে। জুড়ে কোন করে কি করে না? এ মুসলমানেরা, ইতিহাস কি আমরা ভুলে গেছি? না না, আমরা মুসলমানদের সেই ইতিহাস ভুলে যাই নাই। বদরের ইতিহাস আমরা বলি নাই, উহুদের উহুদ যুদ্ধের ইতিহাস আমরা বলি নাই। আমরা হলাম শাহজালালের সন্তান, আমরা হলাম হযরত উমর ফারুকের সন্তান, আমরা হলাম বিশ্বনবীর রূহানি সন্তান। আমরা আমাদের ইতিহাস বলবো না। প্রয়োজন যদি হয় আমার মুসলমান ভাইরা, প্রয়োজন যদি হয় ইসলামকে জিন্দা করার জন্য, প্রয়োজন যদি হয় মুসলমানরা আবার বদরের ইতিহাস তারা আবার স্মরণ করতে পারে। জুড়ে কোন পারে কি পারে না? মুসলমান জাতি সেই বীরের জাতি। বদরের ইতিহাস আমরা ভুলে যাই নাই, উহুদের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমরা ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে শোনা দিতে চাই। বদরের যুদ্ধের দিকে একটু তাকায়া দেখো, 313 জন সাহাবীকে আল্লাহ জাল্লা শানহু 1000 কাফের যুদ্ধের মোকাবেলায় আল্লাহ তাআলা বিজয়ী বেশে আল্লাহ তাআলা ইসলামের পতাকাকে উড্ডীন করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আমাদের ইতিহাস বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছি, তোমাদের দায়িত্ব কি? কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আপনি আমাকে কেন শ্রেষ্ঠ উম্মত বললেন? কথাগুলা কি ক্লিয়ার বুঝেন?
ভালো করে শোনেন, আমাদের দায়িত্ব আছে। আপনি আমি তো শুধু ব্যবসা বাণিজ্য হাবিজাবি নিয়ে ব্যস্ত, আমার আপনার সকলের দায়িত্ব আছে। দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার দায়িত্ব কি? আমাদেরকে আল্লাহ তাআলা খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে তোমরা ভালো কাজের দাওয়াত দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ যদি অসৎ কাজ করে, মানুষ যদি গুনাহের কাজ করে, ওই সমস্ত গুনাহের কাজে যারা লিপ্ত হতে চায় তাদেরকে বাধা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, তাদেরকে বাধা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? যারা অন্যায় কাজ করবে, যারা সমাজে জুলুম নির্যাতন তৈরি করতে চায়, যারা দেশ এবং জাতির বিরুদ্ধে, যারা মুসলমানদের বিরুদ্ধে, যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী তাজিব আর তামাদ্দুনের বিরুদ্ধে যারা নাকি ফিতনা সৃষ্টি করতে চায়, ওদের বিরুদ্ধে আপনি আমাকে দাওয়াত ও তাবলীগের দাওয়াতে আপনি আমাকে সকলকে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আপনি আমাকে অবশ্যই আদায় করতে হবে। সেই দায়িত্ব আদায় করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনারা হলেন সিলেটের মানুষ, এবার আওয়াজ করে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কালিমায়ে তাওহীদের দাওয়াত যখন নবী দিয়েছিলেন, মক্কার কাফেররা নবীজির বন্ধু ছিল না, নবীর আপনজন বলতে কেউ ছিল না। যেই সময়ে নবীজি তাওহীদের দাওয়াত দিয়েছেন, চতুর্দিকে নবীজির শত্রুরা নবীজিকে শহীদ করার জন্য তারা একতাবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত থেকে এক পাও পিছপা হন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, আমরা যদি আমাদের সেই ঈমানকে যদি আমরা মজবুত করতে পারি, সাহাবায়ে কেরাম যে ঈমানের বলে বলিয়ান হয়ে তারা দ্বীনের ঝান্ডাকে উঁচু করেছেন, আমরা যদি সেই ঝান্ডাকে আবারও আমরা উঁচু করতে চাই, আমরা যদি ঈমানের বলে বলিয়ান হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনার আমার সোনার বাংলাদেশে লাল সবুজের পতাকার পাশাপাশি কালিমায়ে তাওহীদের পতাকা এই দেশের মানচিত্রে পথ করে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমার সোনার বাংলাদেশে কালিমায়ে তাওহীদের পতাকা উড্ডীন হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, আমরা চাই কি চাই না? এই দেশের মানচিত্রে কালিমায়ে তাওহীদের পতাকা একদিন উড্ডীন হবে, তবে সেদিন আর বেশি দূরে। আজকে যেমন ফজরের নামাজের পরে সূর্য উদয় হয়, আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলতে চাই যারা আলেম ওলামার ঘাড় ভেঙে দেওয়ার জন্য হুমকি দিতেছেন, আপনার অবশ্যই শুনে রাখতে হবে, এই দিন সেই দিন নয়, এই দিনের পরে আবারও দিন আছে। জোরে কোন আছে না নাই? এই দিন সেই দিন নয়, এই দিনের পরে আবার সূর্য উঠবে। সূর্য ওঠার পরে সেই দিনটা লাল হবে না কালো হবে, দিন আসলেই প্রমাণ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের ঈমানটাকে জিন্দা করতে পারি, আমি আপনাদের সামনে একটা ঘটনার মাধ্যমে আমার আলোচনাটা সামনের দিকে নিয়ে যাব। আপনারা কি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়? আমরা যদি আমাদের ঈমানকে মজবুত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনি আমাকে আসমান থেকে কিভাবে সাহায্য করবেন, বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে বলি, মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান জিন্দা হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি মুমিন যদি 5টি গুণে গুণান্বিত হতে পারে, ঈমানটা যদি নির্ভেজাল করতে পারি, ঈমানটা যদি আমরা মজবুত করতে পারি, আল্লাহ তাআলা কত সুন্দর করে সাহায্য করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিনের দায়িত্বভার গ্রহণ করেছেন সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হওয়ার পরে দেশ সুন্দর করে উনি চালায়া যাচ্ছেন। দেশ সুন্দর করে চালাবার পরে কাফেরদের পক্ষ থেকে, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, কাফেরদের পক্ষ থেকে পয়গাম দেওয়া হলো আবু বকর সিদ্দিকের কাছে। পয়গাম দেওয়া হলো, আবু বকর
তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই। কাফেররা পয়গাম দিল, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। আপনারা সিলেটের সুনামধন্য মানুষ, আপনারা আওয়াজ করে বলেন, আমরা যারা ইসলাম মানি, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কি আগ বেড়ে ওই সমস্ত নাস্তিকদের সাথে আমরা কি ঝগড়া লাগি? আওয়াজ করে বলেন, আমরা কি তাদের সাথে ঝগড়া লাগি? আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না এই দেশের তাওহীদি জনতা আজ পর্যন্ত একটা হিন্দু ভাইদের মন্দিরে আঘাত করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু হাজারো নজির আছে আমার সোনার বাংলাদেশে, হাজারো নজির রয়েছে আমার সোনার বাংলাদেশে। 56,000 বর্গ মাইল খেয়ে লাখো শহীদের বিনিময়ে আমরা অর্জন করেছি সেই সোনার বাংলাদেশে মসজিদে মাদ্রাসায় অসংখ্য গণিত নাস্তিক আর মুরতাদেরা আঘাত করেছে, হামলা করেছে, আক্রমণ করেছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানরা সেই জাতি, মুসলমানদের উপর যখন আঘাত করা হবে মুসলমানরা পিছিয়ে যাবে না, পাল্টা জবাব দিবে। পাল্টা জবাব মানে মুসলমানরা পাল্টা জবাব দিয়ে বিজয়ের পতাকা উড্ডীন করে সারে। জোরে কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের কাছে পয়গাম দেওয়া হলো, আবু বকর তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই। মুসলমানরা আসলে ভয় পায় না। আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন। অনেক লম্বা সংক্ষেপে বলতেছি, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জমা করে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, সাহাবীরা আমরা কি তাদের সাথে যুদ্ধ করব? যাদের সাথে আমরা যুদ্ধ করব তারা হলো সংখ্যায় 2 লক্ষ। আওয়াজ করে বলতে হবে, কয় লক্ষ? আওয়াজ করে বলেন, কয় লক্ষ? 2 লক্ষ কাফিরদের মোকাবেলার জন্য আমাদের কাছে পয়গাম চলে আসছে। সাহাবায়ে কেরাম এক একজন করে ভাষণ দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম কাফিরদের মোকাবেলা করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল! সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বললেন, শোনো, 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য 2 লক্ষ সাহাবী আমি পাঠাবো না, মাত্র 1000 সাহাবী পাঠাবো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, ঈমান জিন্দা না মুর্দা? সাহাবায়ে কেরামদের ঈমান জিন্দা না মুর্দা? আল্লাহর নবী বলেন, যাদের ভিতরে দৌলত ঈমান রয়েছে তারা হলো জিন্দা, আর যাদের ভিতরে ঈমান নাই তারা জিন্দা হলো মুর্দা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে, আমাদের কলিজার ভিতরে আমাদের ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? আমরা যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা যদি রাজপথে শাহাদাত বরণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং আল্লাহর নবী বলেন, শহীদের নজরানা যারা পেশ করে মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য মাত্র 1000 সাহাবী পাঠালেন। কয় হাজার? আমার মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য মাত্র 1000 সাহাবী পাঠালেন। আমার ভাইয়েরা, 1000 সাহাবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। যুদ্ধের ময়দানে রওনা হওয়ার পরে রাত্রি বেলায় যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরাম অবস্থান করলেন। 1000 সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর, যাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, যাকে লিডার বানিয়েছিলেন, সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন হযরতে খালিদ ইবনে ওলীদের হাতে। জুরে কোন সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য পিছপা হন নাই, ভয় করেন নাই, ভয় পান নাই। 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য মাত্র 1000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত্রিবেলায় অবস্থান করলেন। রাত্রিবেলায় অবস্থান করার পরে ফজরের নামাজের পরে 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফিরদের মোকাবেলা করার জন্য যখন মাঠের দিকে রওনা হয়ে গেলেন, এমন সময় সামনের দিকে তাকায়া দেখেন একজন কাসিদ, আল্লাহর নবীর একজন সাহাবী দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া দোলাবালি উড়াইয়া লম্বা একটা চিঠি এনে হযরতে খালিদ ইবনে ওলীদের হাতে উঠাইয়া দিয়েছে। এবার হযরতে খালিদ ইবনে ওলীদ চিঠিখানা হাতে নিলেন।
ও মুসলমান ভাইরা ভালো করে শুনেন, ইমানটা তাজা করেন, ভয় পাওয়ার কারণ নাই। হযরতে খালিদ ইবনে ওলীদ চিঠিখানা হাতে নিলেন, চিঠির ভাঁজ ভাঙলেন, চিঠির ভাঁজ ভেঙে চিঠির দিকে তাকায় দেখলেন চিঠির মধ্যে লেখা আছে, এ যুদ্ধের সেনাপতি হযরতে খালিদ ইবনে ওলীদ, এই চিঠিখানা তোমার কাছে যখন পৌঁছে যাবে, চিঠিখানা পৌঁছার সাথে সাথে তুমি আর সেনাপতির দায়িত্বে থাকতে পারবে না, সেনাপতির ভার দায়িত্ব দিতে হবে হযরতে আবু উবাদার হাতে। ও মুসলমান ভাইরা, এবার 2 নাম্বার কলামে লেখা আছে, এরে খালিদ ইবনে ওলীদ, আল্লাহর নবীর পরে যিনি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়েছিলেন সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া সাইয়েদনা হযরতে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। 3 নাম্বার কলামে লেখা আছে, তোমরা ভয় পাও না, আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেল। 2 নম্বরে আমরা খলিফাতুল মুসলিমিন নির্বাচিত করলাম হযরতে ওমর ইবনুল খাত্তাবকে। আমার ভাইয়েরা আওয়াজ করে বলুন, হযরতে ওমর ইবনুল খাত্তাব গরম মানুষ না নরম মানুষ? আওয়াজ করে বলেন, গরম না নরম? গরম মানুষ। আজকে আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে ওমরের মতো হুঙ্কার যারে এমন মানুষ আছে না নাই? আজকে আমাদের মধ্যে আলেমদের মধ্যে হযরত ওমরের মতো হুঙ্কার যারে এমন মানুষ আছে। আবার মুসলমান ভাইরা, আমার সোনার বাংলাদেশে আলেম নামে কিছু মুনাফিকও আছে, জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, হযরত ওমরে ফারুক 2 নম্বর খলিফা নির্বাচিত হলেন। এবার ওমরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, হযরতে খালিদ ইবনে ওলীদকে বলা হয়েছে, এ খালিদ ইবনে ওলীদ, আমি ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলাম, তোমরা ভয় পাইলে চলবে না। তুমি এই চিঠি যখন তোমার হাতে পৌঁছে যাবে, সাথে সাথে খেলাফতের দায়িত্ব, সেনাপতির দায়িত্ব হযরতে আবু উবাদার হাতে তোমরা উঠাইয়া দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ভালো করে শুনেন, সাহাবায়ে কেরামদের কেমন দেখেন, সাহাবায়ে কেরামের চরিত্র কত সুন্দর। আজকে আমাদের মধ্যে আমরা সভাপতি হওয়ার জন্য মারামারি করি, আমরা নেতা হওয়ার জন্য মারামারি করি, আমরা সম্মান পাওয়ার জন্য মারামারি করি। জুড়ে কোন করি কি করি না? চেয়ার দখল করার জন্য মারামারি আছে, গুতাগুতি আছে। সাহাবায়ে কেরাম তারা ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন। নেতা হওয়ার জন্য তাদের কোনো প্ল্যান ছিল না, তাদের কোনো চেষ্টা তদবির ছিল না। চিঠি যখন পাইছেন হযরতে খালিদ ইবনে ওলীদ, সাথে সাথে হযরতে আবু উবাদাকে ডাক দিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু উবাদা, আপনি আসুন, এই মুহূর্তে আমি খালিদ ইবনে ওলীদ আর সেনাপতির দায়িত্বভার আমি আর পালন করতে পারবো না। এখন থেকে আপনার হাতে আজকের এই যুদ্ধের সেনাপতির দায়িত্বভার আপনার হাতে উঠাইয়া দিলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সেনাপতি হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন হয়ে গেলেন, হযরতে আবু উবাদার হাতে সেনাপতির মার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ভালো করে কথাগুলো শুনেন। হযরতে আবু উবাদা যখন সেনাপতির দায়িত্বভার গ্রহণ করে নিলেন, হযরতে আবু উবাদা 1000 সাহাবীকে জমা করে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই, আমাদের সবাইকে দ্বীন ও মিল্লাতের পথে ইসলামের ঝান্ডাকে আমরা সমুন্নত রাখতে হবে, উঁচু করতে হবে। হযরতে আবু উবাদা তখন আরেকটা ভাষণ দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, খালিদ ইবনে ওলীদকে বিশেষ করে লক্ষ্য করে বললেন, ও খালিদ ইবনে ওলীদ, 1000 সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক পাঠাইয়াছিলেন যুদ্ধ করার জন্য। আমি আবু উবাদা তোমাদের কাছে ঘোষণা করতে চাই, 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য আমি আবু উবাদা মাত্র 1 জন সাহাবী দেখতে চাই। 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য কয়জন? আওয়াজ করে বলতে হবে, কয়জন? ছিল 1000, এখন কতজন আসছে? 1 জন। ঈমান জিন্দা না মুর্দা? আওয়াজ করে বলুন, ঈমান জিন্দা না মুর্দা? হযরতে আবু উবাদা যখন ভাষণ দিলেন, মাত্র 1 জন সাহাবী আমি চাই, সাথে সাথে লাফ দিয়ে 1 জন সাহাবী দাঁড়ায় গেলেন, যিনি অনেক বুড়া মানুষ। হযরত আবু উবাদা বললেন, বাবাজি আপনি বুড়া মানুষ, আপনি বসে পড়ুন। 2 নম্বরে আরেকজন সাহাবী দাঁড়ালেন, মাত্র 20 বছর বয়স। হযরতে আবু উবাদা তাকে বসায়া দিলেন।
3 নম্বরে যিনি দাঁড়ালেন, একটু আগে যিনি সেনাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। জুরে কোন সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওলীদ দাঁড়ায় বললেন, ও যুদ্ধের সেনাপতি আবু উবাদা, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। 2 লক্ষ কাফিরদের মোকাবেলা করার জন্য আমি খালিদ ইবনে ওলীদ একাই যথেষ্ট। হযরতে আবু উবাদা তখন বললেন, ও খালিদ ইবনে ওলীদ, তুমি একা একা 2 লক্ষ কাফিরদের মোকাবেলা কেমনে করবে? হযরতে খালিদ ইবনে ওলীদ তখন ভাষণ দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আজকের রাত্রিতে, আজকে যুদ্ধের মাঠে যখন আমি ঘুমিয়ে গেলাম, যুদ্ধের মাঠে ঘুমিয়ে যাবার পরে স্বপ্ন যুগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাথে সাক্ষাৎ হলে লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন, স্বপ্নের মাধ্যমে কোনো মুমিন বান্দা বান্দি যদি নবীর সাথে একবার সাক্ষাৎ লাভ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাতকে আপনার জন্য ওয়াজিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ও যুদ্ধের সেনাপতি আবু উবাদা, আপনি শুনুন, যুদ্ধের ময়দানে রাত্রিবেলায় যখন আমি অবস্থান করলাম, স্বপ্ন যুগে আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী আমাকে বলে দিয়েছেন, ও খালিদ ইবনে ওলীদ, যুদ্ধের ময়দানে যাবে, ভয় পাইলে চলবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মুসলমানদের উপর আছে না নাই? হযরতে খালিদ ইবনে ওলীদ বলতেছেন, আল্লাহর নবীর সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী আমাকে সুসংবাদ দিয়ে বলেছেন, 2 লক্ষ কাফের যোদ্ধা যুদ্ধের ময়দানে নামবে না, মাত্র 60,000 কাফের যোদ্ধা যুদ্ধের ময়দানে নামবে। ও যুদ্ধের সেনাপতি আবু উবাদা, আপনি শুনেন, 60,000 কাফের যোদ্ধা যারা নামবে, আল্লাহর নবী আরেকটা কথা বলে গেছেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, যাদের ভিতরে দৌলতে ঈমান আছে তারা হলো জিন্দা, আর যাদের ভিতরে ঈমান নাই তারা 2 লক্ষ নয়, 2 কোটি হলেও তারা মুর্দা। জোরে কোন ঠিক কিনা? হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, যুদ্ধের সেনাপতিরে, 2 লক্ষ কেন, 2 কোটিও যদি হয়, আল্লাহর নবীর ভাষায় তারা হলো মুর্দা, আর আমি হলাম জিন্দা। একজন জিন্দা ইমানদার তরবারি হাতে নিয়া 2 লক্ষ না এর বেশিও যদি হয় যুদ্ধ করে, আমি বিজয়ী বেশি তোমাদের সামনে আবার ফিরে আসতে পারবো। অনেক লম্বা কথা সংক্ষেপে বলি। এবার হযরতে আবু উবাদা বললেন, খালিদ ইবনে ওলীদ, তাহলে শোনো, 1000 সাহাবায়ে কেরামদের দিকে বাছাই করে তোমাকে একা একা ছাড়বো না। 1000 সাহাবায়ে কেরামদের থেকে বাছাই করে মাত্র 40 জন সাহাবী তোমরা ওই 60,000 কাফিরদের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এবার হযরতে খালিদ ইবনে ওলীদ 1000 সাহাবায়ে কেরামদের থেকে বাছাই করে মাত্র 40 জন সাহাবী বীর যোদ্ধাকে নিয়ে আমার ভাইয়েরা 60,000 কাফিরদের মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গেলেন। তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল, তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হযরতে আবু উবাদা বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, যুদ্ধের ময়দানের দিকে তাকায় দেখলাম একজন সাহাবীকে দেখা যায় না, একজন কাফিরকে দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ 60,000 কাফিরদের ঘোড়ার পায়ের আঘাতের কারণে ধুলা বালিগুলা ওইরা পুরা মাঠ একদম অন্ধকার হয়ে গেছে। একজন মানুষকে দেখা যায় না, শুধু অস্ত্রের আওয়াজ শোনা যায়। শুধু কি শোনা যায়? শুধু অস্ত্রের আওয়াজ শোনা যায়। কেমন যুদ্ধ হয়েছে চিন্তা করেন। আজকে আমরা 99-92% মুসলমান, আজকে আমরা নাস্তিক মুরতাদদেরকে ভয় করি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু উবাদা বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ এমন তুমুল ভাবে আরম্ভ হয়ে গেল, শুধু অস্ত্রের আওয়াজ শোনা যায়। ও মুসলমান ভাইরা রে, সর্বশেষ কথা বলি, হযরতে আবু উবাদা বলেন, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমি কয়েকজন সাহাবী নিয়ে যুদ্ধের মাঠে আমি নেমে গেলাম। যুদ্ধের মাঠে আমি যখন নেমে গেলাম, আমি আবু উবাদা যুদ্ধের ময়দানে নামার পরে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি না। কেন আমরা সামনের দিকে যাইতে পারি না? সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, রক্ত এবং ধুলা বালিগুলা জমা হইয়া একদম কাদা হইয়া গেছে, সামনে যাইতে পারি না।
অনেক কষ্ট করে আমরা যুদ্ধের মাঝখানে গেলাম, যুদ্ধের মাঠের মাঝখানে গেলাম। হযরতে আবু উবাদা বলেন যুদ্ধের মাঠে আমরা উপস্থিত হয়ে হযরতে খালিদ ইবনে ওলীদকে আমরা ডাকতে লাগলাম। হযরতে আবু উবাদা বলেন হযরতে খালিদ ইবনে ওলীদকে আমি যখন ডাক দিলাম কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। হযরতে আবু উবাদা টেনশনের মধ্যে পড়ে গেলেন। মাত্র 40 জন সাহাবী আমি পাঠাইলাম 60,000 কাফিরদের মোকাবেলা করার জন্য, না জানি 40 জন সাহাবী কি শহীদ হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, হযরতে আবু উবাদা বলেন আমি আর একটু জোরে যখন ডাক দিলাম যুদ্ধের ময়দান থেকে অনেক দূর থেকে হযরতে খালিদ ইবনে ওলীদ আস্তে করে ডান হাত উঠায়া দিলেন। ডান হাত উঠায়া দিয়া বললেন ও যুদ্ধের সেনাপতি আবু উবাদা, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমরা মাত্র 40 জন সাহাবী নিজের জীবনটাকে বাজি রেখে 60,000 কাফিরদের মোকাবেলা করলাম। 60,000 কাফিরদের মোকাবেলা করার পরও আমরা একজন সাহাবীও যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করি নাই। ও মুসলমান ভাইরা, কেন তারা যুদ্ধের ময়দানে তারা বিজয়ী হয়েছে? এবার হযরতে আবু উবাদা বললেন সাহাবীরা শোনো, পূর্ব পশ্চিম দিকে তাকায় দেখো সূর্য লাল হয়ে যাচ্ছে। সূর্য যদি অস্তমিত হয়ে যায়, যুদ্ধ করে যেই সওয়াব তোমরা অর্জন করেছো, নামাজটা যদি কাজা হয়ে যায়, অবশ্যই কিয়ামতের ময়দানে জবাব আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, জবাব আছে না নাই? এবার হযরতে আবু উবাদা বললেন যুদ্ধে হে খালিদ ইবনে ওলীদ, জলদি করে ওযু করে তোমরা নামাজটা আদায় করে নাও। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, সকল শ্রোতা ভাইদেরকে বলবো, আজকে আমরা ঘুমের ঘরে কত নামাজ কাজা করি, অথচ 60,000 কাফিরদের মোকাবেলা করেছেন মাত্র 40 জন সাহাবী। এবার হযরতে খালিদ ইবনে ওলীদ তখন বলতেছেন ও যুদ্ধের সেনাপতি, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমরা মাত্র 40 জন সাহাবী 60,000 কাফিরদের মোকাবেলা করলাম। এই যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় আমরা জোহর এবং আসরের নামাজও আমরা আদায় করেছি। যুদ্ধ করার পরও আমরা একটা ওয়াক্ত নামাজকে আমরা কাজা হইতে দেই নাই। যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে নামাজ কাজা হইতে দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, হে দুনিয়ার ইমানদাররা শোনো, তোমরা যদি সত্যিকারের মুমিন হতে চাও 5টি গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের নাম যখন তোমাদের সামনে বলা হবে, আল্লাহর কথা যখন তোমাদের সামনে বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের নাম শোনা মাত্রই আমি যদি মুমিন হয়ে থাকি, সত্যিকারের ইমানদার যদি আপনি হয়ে থাকেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাকের নাম শোনা মাত্রই মুমিনের অন্তরটা আল্লাহ পাকের ভয়ে ভীতু হয়ে পড়ে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিস্তারিত আলোচনা করার সময় নাই, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ তাআলা 2 নম্বরে বলতেছেন, 1 নম্বর আল্লাহ তাআলা বলেন সত্যিকারের ইমানদারের 1 নম্বর গুণটা হলো আল্লাহ পাকের নাম যখন মুমিনের সামনে বলা হবে, মুমিনের কানে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আপনি মুমিন হয়ে থাকলে, আপনি ইমানদার হয়ে থাকলে অবশ্যই আপনার ভিতরে আল্লাহর প্রেম জাগ্রত হবে, আল্লাহর ভালোবাসা জাগ্রত হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর যাদের কলিজায় নাস্তিকতা রয়েছে, যাদের হৃদয়ে নাস্তিক্য ভাব যাদের হৃদয়ে রয়েছে, ওরা বলবে, ওরাই একমাত্র বলতে পারবে, আজানকে তারা বেশ্যার আওয়াজের সাথে তারা তুলনা করে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ করে বলতে হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আছে, ওরা দাবি করে ওরা নাকি বুদ্ধিজীবী। ওদেরকে কোন ভার্সিটি থেকে বুদ্ধিজীবীর টাইটেল দেওয়া হয়েছে এটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যেই সমস্ত বুদ্ধিজীবীরা নাস্তিকবাদ বনা, যারা যেই সমস্ত বুদ্ধিজীবীরা আজানকে তারা শব্দ দূষণ বলে তারা ব্যাখ্যা করে, আমরা পরিষ্কার করে বলি আপনারা বুদ্ধিজীবী না, আপনারা হলেন শয়তানেরও বড় শয়তান। জুড়ে কোন ঠিক কিনা? আপনারা হলেন বুদ্ধিজীবী, আপনাদের মাথায়
শয়তান কয় হাজার বার প্রস্রাব করেছে, শয়তান মিস্টার ইবলিস কয় হাজার বার মাথায় প্রস্রাব করলে একজন বুদ্ধিজীবী আজানকে শব্দ দূষণ বলতে পারে? আমার ভাইরা চিন্তা করেন, 95% মুসলমানের দেশে থাকে, আবার ওরা বুক ফুলিয়ে বলে আজান নাকি শব্দ দূষণ। ইদানিং আবার নাস্তিক মুরতাদের মাথা ঝাঁকি দিয়ে তারা উঠে পড়ে লেগেছে এই সমস্ত কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য। এই কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য ওরা স্লোগান দিতেছে এই সমস্ত কোরআনের মাহফিল নাকি মানুষের শব্দ দূষণ হয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন, কোরআনের মাহফিলে মানুষ কি শব্দ দূষণ হয় না ঈমান তাজা হয়? আওয়াজ করে বলতে হবে, কোরআনের মাহফিলে আসলে শব্দ দূষণ হয় না, ঈমান তাজা হয়। আওয়াজ করে বলুন ঠিক কি না? শব্দ দূষণ যদি হয়, গান বাজনা হয়, সেখানে শব্দ দূষণ তোমাদের হয় না। যেখানে গান বাজনা হবে সেই আওয়াজে তোমাদের শব্দ দূষণ হয় না। এই জন্যই বলি তোমরা বুদ্ধিজীবী, তোমাদের মাথায় শয়তানে হাজারো কোটি বার প্রস্রাব করেছে। চিল্লাইয়া বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন যদি তুমি হতে চাও তাহলে তোমাকে আল্লাহ পাকের নাম যখন তোমাদের সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর নাম যখন তোমার কানে পৌঁছবে, আল্লাহর প্রেম আর ভালোবাসা তোমার কলিজায় আল্লাহর ভয় জাগ্রত হতে হবে, আল্লাহর প্রেম আর ভালোবাসা জাগ্রত হতে হবে, তাহলে তুমি সত্যিকারের মুমিন বলে গণ্য হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার সিলেটের মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমাদের কাছে এমন এক কালামে মাজিদ তোমাদেরকে দিয়েছি, যে কালামে মাজিদ দুনিয়ার কোনো বই পুস্তক নয়। আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো লাইব্রেরি থেকে কেউ ব্যক্তিগতভাবে এই কালামে মাজিদ বের করে নাই। আপনি যদি কালামে মাজিদকে প্রশ্ন করেন, কালামে মাজিদ আপনাকে সুন্দর করে জবাবটা দিয়ে দিবে, বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি শোনো, এই কালামে মাজিদ তোমাদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সংরক্ষিত জায়গা, এমন এক সম্মানিত জায়গা থেকে তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মুক্তির জন্য, তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে 30 পারা কোরআন দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেছেন, নাজিল করার পরে তাওরাত জাবুর ইনজিলের মধ্যে সেই যুগের দুষ্ট উম্মতেরা রদ বদল করেছে, পরিবর্তন করে ফেলেছে। আমার মুসলমান ভাইয়েরা, কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় নাজিল করে জানায়া দিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই মহাগ্রন্থ আল কোরআন আমি তোমাদেরকে দান করেছি, তোমরা শুনে রাখো। তাওরাত জাবুর ইনজিলের মধ্যে যারা রদ বদল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে মাজিদের হেফাজতের দায়িত্বভার নিয়েছি। জুরে কান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার যদি আপনি কালামে মাজিদকে প্রশ্ন করেন, কালামে হাকিমের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, এমন সন্দেহ আপনার আমার কারো ভিতরে থাকতে পারে, আল্লাহ তাআলা সেই সন্দেহ পর্যন্ত দূর করে দিয়েছেন। আমার দেশে একজন ভাই যখন কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, ভূমিকার মধ্যে লেখে, আমার বইয়ের মধ্যে অবশ্যই কোনো ভুল থাকতে পারে। জোরে কোন পারে কি পারে না? আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এ দুনিয়ার ইমানদাররা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 30 পারা কোরআন দিয়েছি। ওই 30 পারা কোরআনে হাকিমের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি সত্যিকারের মুমিন যদি তুমি হতে চাও, সত্যিকারের মুসলমান যদি হতে চাও, সত্যিকারের মধ্যে মুজাহিদ যদি তুমি হতে চাও, 5টি গুণে তোমাকে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, সত্যিকারের ইমানদার যদি হতে চাও 5টি গুণ তোমাকে অর্জন করতে হবে। 2 নাম্বার গুণটা হলো মুমিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন যখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন সত্যিকারের ইমানদার যখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারের ঈমানকে তাজা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের ইমানদার যারা, সত্যিকারের মুমিন যারা হবে, অবশ্যই কোরআনে হাকিম যখন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ঈমানটাকে আল্লাহ জিন্দা করে দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনার আওয়াজ করে বলেন, আমরা কোরআন তেলাওয়াত করে আমরা আমাদের ঈমানটাকে জিন্দা করতে চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, আমরা আমাদের ঈমানকে জিন্দা করতে চাই কি চাই না? তাহলে আজকের এই মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনি আমাকে শপথ নিতে হবে, আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে, পণ করতে হবে, আজ থেকে আমরা বাসায় যায়া সকাল সন্ধ্যা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা তেলাওয়াত করব কি করব না? আওয়াজ করে বলতে হবে, তেলাওয়াত করব কি করব না? কে কে তেলাওয়াত করবেন আল্লাহকে হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন তেলাওয়াতকারী হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআন যদি আমরা তেলাওয়াত করি, এই তেলাওয়াতের দ্বারা ঈমান জিন্দা হবে। তাহলে আমরা কি আমাদের ঈমানটাকে জিন্দা করতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই তেলাওয়াত কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সবাই তো সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন যেই ব্যক্তি হবে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানটাকে তাজা করে দিবেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে কি বলেন ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, কোন মুমিন মুসলমান যদি সকাল সন্ধ্যা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করতে পারেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী কত সুন্দর করে ঘোষণা করে গেলেন, কোন মুমিন যদি সকাল সন্ধ্যা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করে, আপনার আওয়াজ করে বলতে হবে, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা একদিন মারা যাব। জোরে কোন মারা যাব কি যাব না? সবাই আমরা একদিন মারা যাব। আল্লাহর নবী বলেন, আপনি যখন মারা যাবেন, মারা যাবার পরে আপনাকে কবরে জানাজার নামাজ পড়ে কবরে দাফন করা হবে। কবরে দাফন করার পরে নবী বলেন, কবরে দাফন করার পরে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আপনার আমার কবরে আগমন করবে। নবী বলেন, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা কবরে আসার পরে আপনার মাথার দিকে তাকাবে। আওয়াজ করে বলেন, কোন দিকে তাকাবে? আপনি তো কবরে আছেন, আপনার মাথার দিকে তাকাবে, মৃত ব্যক্তির মাথার দিকে তাকাবে। মৃত ব্যক্তির মাথার দিকে তাকায় দেখবি এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক দেখা যায়, যেই যুবকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো জলমল জলমল করবে। এবার মুনকার নাকির বলবে, ও যুবক, তোমার নাম কি? তোমার পরিচয় কি? তোমার এত সুন্দর চেহারা কেমন করে হলো? আমি আমার প্রাণের যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, বাসা বাড়িতে যেই সমস্ত মা বোনের আছেন, কথাটা আমলের নিয়তে শুনেন। আল্লাহর নবী বলেন, আপনি যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে মৃত্যুবরণ করেন, আপনার ইন্তেকালের পরে
মুনকার নাকির আপনার কবরে প্রবেশ করবে, আপনার মাথার দিকে তাকায় দেখবে এত সুন্দর একজন যুবক দেখা যায়, যেই যুবকের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করবে। এবার মুনকার নাকির বলবে, ও যুবক, তোমার এত সুন্দর চেহারা কেমন করে হলো? তোমার পরিচয় কি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? নবী বলেন, ওই সময় ওই যুবকটা বলবে, মুনকার নাকির ফেরেশতা, আপনারা শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না। আমার পরিচয় হলো, আমি হলাম মহান আল্লাহ পাকের 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহ পাকের 30 পারা কোরআন। এবার মুনকার নাকির বলবে, এ কোরআন, তুমি কেন যুবকের সুরতে মাথার দিকে দাঁড়ায় রইলা? এবার 30 পারা কোরআন জবাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আমাকে আদেশ করেছেন, আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করতো, এই কারণে আল্লাহর বান্দাকে আমি মাথার দিকে দাঁড়ায় পাহারা দিতে হবে। মুনকার নাকির বলবে, কতদিন পর্যন্ত তুমি পাহারা দিবে? এবার জবাব দিবে, ইলা ইয়াউমিল কিয়ামা, দুনিয়া যতদিন কিয়ামত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দাকে পাহারা দিতে হবে। বলে, কিয়ামতের ময়দানে কি হবে? তুমি কি বিদায় নিয়ে যাবে? বলে, না না, আল্লাহর যেই বান্দা বান্দি কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার ডান হাতের মধ্যে দরিয়া আল্লাহর বান্দাকে সুজা জান্নাতের ভিতরে ঢোকায়া দিব। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, সত্যিকারের মুমিন যারা, তার 2 নাম্বার গুণটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ঈমানটাকে তাজা করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন যদি তুমি হতে চাও, আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের মুমিন যারা হবে, তার 3 নাম্বার পরিচয়, 3 নাম্বার গুণটা হলো তারা একমাত্র মহান আল্লাহ পাকের উপর ভরসা করে। জোরে কোন ঠিক কিনা? সত্যিকারের মুমিন যারা, তারা ভরসা করে কার উপর? আওয়াজ করে বলতে হবে, আমরা ভরসা করি কার উপর? সত্যিকারের মুমিন যারা, তারা অস্ত্রের উপর ভরসা করে। জোরে বলেন, অস্ত্রের উপর ভরসা করে। অস্ত্রের উপর তাদের ভরসা নাই, ক্ষমতার উপর তাদের ভরসা নাই, কারণ ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? নমরুদ আর ফেরাউনের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আজকে যেই সমস্ত ভাইয়েরা আমাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালানোর জন্য নিয়ত করেছেন, নমরুদ আর ফেরাউনের ইতিহাস আপনারা ভালো করে জানেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন, ফেরাউন বড় জালেম ছিল, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দিবেন ইতিহাস রাখার জন্য। চিল্লায়া বলেন ঠিক কিনা? যারা নাকি ফেরাউনের মতো মুসলমানদেরকে শায়েস্তা করতে চায়, নমরুদ আর ফেরাউনের মতো যারা নাকি স্টিম রুলার চালাতে চায়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যেই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ আর ফেরাউনের ক্ষমতাকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে না নাই? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যেদিন ধরবেন, আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা। টেনশন করবা না, চিন্তা করবা না। আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর হাত থেকে কেউ ছাড় পাবে না। সুতরাং সময় থাকতে আমাদেরকে সুজা হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, সুজা হওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সত্যিকারের মুমিন যারা হবে, আল্লাহ তাআলা বলেন, সত্যিকারের মুমিন যারা, তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুখে দুঃখে আমার ভাইয়েরা আমরা ভরসা করব কার উপর? সুখে দুঃখে আমরা ভরসা করব কার উপর? এখানে ব্যবসায়ী ভাই যারা আছেন, ব্যবসা করবেন, রিক্সা চালাবেন, গাড়ি চালাবেন, চাকরি বাকরি যাই বলি না কেন, সব কিছু আমরা করব, কর্ম করব, তবে ভরসা আমাদের কার উপর? সন্তান যদি না হয়, সন্তান পাওয়ার জন্য শাহজালাল বাবার কাছে চাইলে হবে? আওয়াজ করে বলুন, ওনার কাছে চাইলে কি হবে?
ওনার কাছে চাইলে হবে না, তবে নিঃসন্দেহে উনি একজন আল্লাহর ওলি, আমরা এতে কোনো সন্দেহ নাই। শাহজালাল মুজাররদ ইয়ামানি আপনাকে সন্তান দিতে পারে না, আপনাকে ধনী বানাতে পারে না। ধনী হোক গরিব হোক সকল ক্ষমতা একমাত্র মহান আল্লাহ জাল্লা শানুর কুদরতি মুষ্টির ভিতরে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা ভরসা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ তাআলার উপর যদি আমরা ভরসা করি, আল্লাহ তাআলা সাহায্য করতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, আল্লাহ তাআলা সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহর উপর যারা প্রকৃতপক্ষে আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ তাআলা সাহায্য করেন, অবশ্যই সাহায্য করেন। মূসা আলাইহিস সালামের সেই ইতিহাস আপনারা অবশ্যই জানেন। কোন মারার জন্য চতুর্দিক বন্দী করে ফেললো, সামনে সাগর, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, পিছনে ফেরাউনের বিশাল বড় বাহিনী, প্রায় 16 লক্ষ বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে মারার জন্য, শহীদ করার জন্য যখন সামনে অগ্রসর হলো, মূসা নবীর উম্মতেরা মূসা আলাইহিস সালামের দিকে বারবার তাকায়, বারবার তাকায়া বলে, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, ডান দিকে পালাবার রাস্তা নাই, বাম দিকে পালাবার রাস্তা নাই, সামনে মহাসাগর, পিছন দিকে শত্রু বাহিনী, আমরা যাব কোথায়? আপনি না বললেন আপনার আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন? আল্লাহ তাআলা বললেন, উম্মতেরা শোনো, অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন, ভয় পাও না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল আমিনের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে পয়গম্বর মূসা, ভয় পাও না, ভয় পাও না। সাগরের উত্তর, সাগরের ঢেউ দেখে ভয় পাইলে চলবে না। আল্লাহ তাআলা তোমার হাতে যেই লাঠি দিয়েছে, সেই লাঠি দুনিয়ার কোনো গাছের লাঠি নয়, সেটা জান্নাতি লাঠি। আস্তে করে সমুদ্রের মধ্যে ফেলে দাও। মূসা নবী সমুদ্রে আস্তে করে লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন মনে মনে ভাবলো এত সুন্দর ভিআইপি রাস্তা, আর কি মূসা পয়গম্বর তার অনুসারীদেরকে ছাড়া যায়? মূসা আলাইহিস সালাম মুসলমানদেরকে পাকড়াও করার জন্য ফেরাউন সহ তার বাহিনী যখন সমুদ্রের মাঝখানে যখন নিমজ্জিত হলো, সমুদ্রের মাঝখানে যখন গেল, আল্লাহ তাআলা পানিকে আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন, কারণ আগুন পানি যাই বলেন, আগুন আর পানি বলেন চলে কার হুকুমে? আগুন পানি চলে কার হুকুমে? আগুন পানি চলে একমাত্র আল্লাহ পাকের হুকুমে। কারণ ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দলেরা যখন নাকি মূর্তি ভাঙ্গার অপরাধে, আমার আপনার সকলের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মূর্তি ভেঙ্গেছিলেন। মূর্তি ভাঙ্গার অপরাধে তার নিজের গোষ্ঠীর লোকেরা ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর ইব্রাহিম, ভয় পাওয়ার কোনো কিছু নয়। তোমার গোষ্ঠীর লোকেরা, তোমার বংশের লোকেরা আমার দ্বীন ও মিল্লাতকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে না নাই? আমরা যদি মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমরা যদি সামনে অগ্রসর হতে পারি, তবে শর্ত হলো আমরা যারা আছি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে ধারায়া, কে বৈশা, কে আহলে হাদিস, আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। আমরা কেউ বুকে হাত বাঁধি, আমরা কেউ নাবিতে হাত বাঁধি, আমরা কেউ ধারায়া কিয়াম করি, আমরা কেউ বৈশা, আমরা মিলাদ পড়ি। এইগুলায় আমরা দলে দলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, ফাটফাট হয়ে যাচ্ছি। আমরা যদি এই দেশের মানচিত্রে ইসলামকে যদি আমরা জিন্দা করতে চাই, এই দেশের মানচিত্রে আমাদের এই লাল সবুজের পতাকার পাশাপাশি কালিমায়ে তাওহীদের পতাকা আমরা যদি উড্ডীন করতে চাই, দলমত নির্বিশেষে আমাদেরকে হাতে হাত মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমরা যদি রাজপথে আমরা যদি নামতে পারি, আমার ভাইয়েরা, নাস্তিক আর মুরতাদেরা তারা পালাবার রাস্তাও খুঁজে পাবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা একতাবদ্ধ হওয়ার আশা আছে না নাই? আরো জোরে বলুন, আশা আছে না নাই? আমরা একতাবদ্ধ হতে হবে। মুয়াজ্জিন কল্যাণ ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই, কে ইমাম আর কে মুয়াজ্জিন, আমরা এদিকে তাকাবো না। আমরা সবাই ইমাম, আমরা সবাই মুয়াজ্জিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা?
আমার ভাইয়েরা আমরা মুমিন হতে হবে। মুমিন হয়ে আমরা যদি কবরে যাই আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, সত্যিকারের মুমিন যদি তুমি হতে চাও 5টি গুণে তোমাকে গুণান্বিত হতে হবে। 3 নাম্বার গুণটা আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন যারা তারা ভরসা করে কার উপর? আওয়াজ করে বলুন, ভরসা কার উপর? আর যারা আল্লাহর উপর ভরসা করে না তারা রাজপথের নামে ঠিক আছে, পিছনে পুলিশ প্রটোকল থাকে, সামনে পুলিশ প্রটোকল থাকে। পুলিশ প্রটোকলে রাস্তায় নামে, পুলিশ প্রটোকল দিয়ে রাস্তায় নেমে ওরা বলে যে আসো খেলা হবে। পুলিশ প্রটোকলে কি খেলা হয়? রাজপথে পুলিশের পাহারায় তোমরা মিছিল মিটিং করো মিয়া, পুলিশের পাহারায় তোমরা রাজপথে নেমে মিছিল মিটিং করো, আর তোমরা বড় গলায় কথা মাথো, তোমরা বলো গার মটকায়া দিবা, আবার বলো কেউ বলে কি খেলা হবে, কি খেলা হবে, এটা কি ফুটবল খেলা পাইছো? এই বাটফার কোথাকার, এটা ফুটবল খেলার মাঠ নয়। এই দেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শুয়ে আছেন, এই দেশে সিলেটের সিংহপুর প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান আজও জমিনে শুয়ে আছে, জুড়ে কোন ঠিক কিনা? আজও যদি বাংলার মুসলমান, বাংলার সিংহপুরুষ প্রিন্সিপালের গর্জন যদি আমরা আবারও যদি আমরা উচ্চারণ করি, হযরতে শাইখুল হাদিসের উচ্চারণ যদি আমরা আবার উচ্চারণ করি, এই দেশে আজও শুয়ে আছে ফজলুল হক আমিনী, এই দেশে আজও শুয়ে আছে মরহুম চরমনাইয়ের পীর, এই দেশে আজও শুয়ে আছে শামসু কি আপনাদের সিলেটের প্রসিদ্ধ পীর হযরত আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই, এই দেশে শুয়ে আছে শায়েখে গহরপুরি, এই দেশে শুয়ে আছে শায়েখে বয়ানপুরি। এই সমস্ত বুজুর্গানের দিন শুয়ে থাকতে নাস্তিক আর মুরতাদেরা ওরা পাছনে সামনে পুলিশ প্রটোকল নিয়ে আবার তারা মাইকে বলে আসো তোমাদের সাথে খেলা হবে। এটা খেলা না, পুলিশ প্রটোকল ছাড়া রাজপথে নামো, তারপরে এই দেশের তাওহীদি জনতা দেখবে কয় গোলে কাকে কে গোল করতে পারে, জুড়ে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ভয় পাইলে চলবে না। আপনি যদি নৌকা নিয়ে যদি মহাসমুদ্রে যান, আর যদি বাতাসের কারণে আমার ভাইয়েরা উত্তাল ঢেউ যদি সাগরে উঠে যায়, আপনি যদি ভয় পান, ভয় পাইলে চলবে না। আপনাকে ঈমানের বলে বলিয়ান হয়ে আপনি আমাকে ইসলামের পক্ষে জান যেতে পারে, মাল যেতে পারে, ইসলামের পক্ষে আপোষহীনভাবে আপনি আমাকে কথা বলতেই হবে, জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সত্যিকারের ইমানদার যদি হতে চাও, সত্যিকারের মুমিন যদি তুমি হতে চাও, 4 নাম্বার গুণটা আল্লাহ সুন্দর করে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমার সিলেটের মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি খাঁটি মুমিন যদি হতে চাও, খাঁটি ইমানদার যদি তুমি হতে চাও, তাহলে 4 নাম্বার গুণটা আল্লাহ কত সুন্দর করে বলেন, খাঁটি ইমানদার যারা, খাঁটি মুমিন যারা, তারা নামাজ কায়েম করে, জুড়ে কোন ঠিক কিনা? ও সিলেটের মুসলমান ভাইয়েরা, আমরা নামাজের সময় হইলে আমরা নামাজ আদায় করতে রাজি আছি না নাই? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুমিনের 4 নাম্বার গুণ, মুমিন যারা তারা নামাজ কায়েম করে। আমার ভাইয়েরা প্রশ্ন করতে পারেন, নামাজ কায়েম করলে আমাদের কি লাভ হবে? আমার ভাইয়েরা, নামাজ যদি আপনি পড়েন, আপনি পড়বেন মাত্র 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের সুনামধন্য সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, বার্তখোলা মাদ্রাসা ঐতিহ্যবাহী বার্তখোলা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা হাফিজ মজদুদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই রাজপথের লড়াকু সৈনিককে আল্লাহ তাআলা সিংহের মতো গর্জন দিয়ে বীর মুজাহিদ প্রিন্সিপালের অনুসরণ করে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি। সকলে বলেন আমরা রাজি আছি না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন যারা, তাদের 4 নাম্বার গুণটাই হচ্ছে তারা নামাজ কায়েম করে। আজান যখন হবে আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? আওয়াজ করে বলুন, আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? ও মুসলমান ভাইরা, নামাজের জন্য আল্লাহ একবার নয়, দুইবার নয়, বারংবার বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাতা
তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো শোনো, তোমরা যদি দিনে নামাজ কায়েম করো, রাত্রে যদি তোমরা নামাজ কায়েম করো, নামাজ যদি আদায় করতে পারো, আমি আল্লাহ নামাজের মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে তোমাদের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিব। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা যদি নামাজ কায়েম করি, আমরা যদি নামাজ আদায় করি, আল্লাহ পাক আরো সুন্দর করে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলতেছেন, নবী আমার, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ আপনাকে যে কিতাব দিয়েছি, কালামে মাজিদ দিয়েছি, সেই কালামে হাকিম থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। আল্লাহ বলেন, বান্দারে শুনো, নামাজ যদি তুমি কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দারে নামাজের মতো নামাজ যদি তুমি পড়ো, ও মুসলমান ভাইরা, আমরা আজকে নামাজ পড়ি, নামাজের মতো নামাজ পড়ি না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্ট চোর, যে ব্যক্তি নাকি নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কি আবার চুরি আছে নাকি? কেমনে নামাজের মধ্যে চুরি করে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, নামাজের মধ্যে চুরি হলো আপনি রুকু সিজদা ঠিক মধ্যে আদায় না করার নামই হলো নামাজের চুরি। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজের মতো নামাজ আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত রকমের গুনার কাজ আছে, ফাহেশা কাজ আছে, সকল ফাহেশা গুনার কাজ থেকে ওই নামাজই আপনি আমাকে হেফাজত করে রাখবে। জুরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী নামাজ পড়তেছে, এক লোক নামাজ পড়তেছে, একজন সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লোকটা নামাজ পড়ে, ওই লোকটা নামাজ পড়ে আবার রাত্রি বেলায় চুরি করে, দিনের বেলায় নামাজ পড়ে, রাত্র হলে চুরি করে। ও গো আল্লাহর নবী, আপনি তাকে কিছু ওয়াজ করে, তাকে নসিহত করে, তাকে বুঝাইয়া দেন। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তাকে তোমরা ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না। ওই ব্যক্তি যখন নামাজের মতো নামাজ আদায় করবে, প্রকৃত নামাজি যখন হতে পারবে, ওই নামাজি তাকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করবে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার সিলেটের মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সত্যিকারের মুসলমান যদি তুমি হতে চাও, সত্যিকারের ইমানদার যদি তুমি হতে চাও, খাঁটি মুমিনের 4 নাম্বার গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। খাঁটি মুমিন যদি আপনি হতে চান, বিশেষ করে ফজরের সময় যখন হয়ে যায়, ও মুসলমান ভাইয়েরা, ফজরের সময় যখন হয়ে যায়, আমরা ঘুমের ঘরে বিভোর থাকি, মুয়াজ্জিন আপনি আমাকে কত সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন, মুয়াজ্জিন রে তুমি কেন বারবার চিল্লাও? এই যে মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের আয়োজন, ওই সমস্ত মুয়াজ্জিন কল্যাণ ভাইয়ারা, আপনি আমাকে দৈনিক 5 বার নামাজের জন্য ডাকে। জুড়ে কোন ডাকে কি ডাকে না? আস্তে বলবেন না, জুড়ে বলেন, ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন ভাইরা দৈনিক 5 বার ডাকে। যেই সমস্ত মুয়াজ্জিন ভাইরা দৈনিক 5 বার আমাকে ডাকে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই মুয়াজ্জিন মানুষকে আজানের জন্য ডাকে, আল্লাহর নবী বলেন, একজন মুয়াজ্জিন যখন মাইকে আজান ঘোষণা করে, আজান দেওয়ার পরে ওই আজানের শব্দটা, আজানের আওয়াজটা যত মানুষ শুনবে, যত গাছ শুনবে, যত মাছ শুনবে, যত পশু পাখি শুনবে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে
ময়দানে ওই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ পাকের কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মুয়াজ্জিন আমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আপনি যদি বলেন মুয়াজ্জিন রে কেন চিল্লাস বারবার, মুয়াজ্জিন বলবে আপনাকে সুমধুর কণ্ঠে আবার জবাব দিয়ে বলবে হাইয়া আলাল ফালাহ। এ ব্যবসায়ী ভাই ভালো করে শুনেন, এ চাকরিজীবী ভাই, আপনি অফিসে বসে আছেন, আপনি ব্যবসায় লেগে আছেন, অথচ আজান হয়ে গেছে, আপনি ব্যবসা বন্ধ করতে পারেন না। আজান হয়ে গেছে, আপনি চাকরি বন্ধ করতে পারেন না। আল্লাহর নবী বলেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মুয়াজ্জিন এই কথাটাই 5 বার আমাকে ডেকে বলে হাইয়া আলাল ফালাহ। তুমি যদি নামাজের জন্য আসো, নামাজ যদি তুমি আদায় করতে পারো, ওই নামাজের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতেও সফলতা দান করবে এবং কিয়ামতের ময়দানে অনন্তকালের জন্য জান্নাতের মেহমান বানায়া দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তাহলে আমরা যে যেখানে থাকি, আজান হলে পরে আমরা নামাজ আদায় করব কি করব না? এত আস্তে না জোরে বলতে হবে, আমরা নামাজ আদায় করতে পারবো কি পারবো না? আমার ভাইয়েরা, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান এসে গেছেন, অনেক লম্বা চোরা কথা হয়ে গেছে। আমার কথায় কি আপনারা রাগ করছেন? আপনাদের সামনে সূরা আনফাল থেকে খাঁটি মুমিনের যে 5টি গুণের কথা বলতেছিলাম, 4 নাম্বার গুণটা বললাম। 5 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন যারা, তারা ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। বিশাল বড় প্যান্ডেলের আয়োজন যারা করেছেন, অনেকেই টাকা পয়সা সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। আপনাদের সকলকে এই 5টি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন 5টি গুণে গুণান্বিত হতে পারলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দিবেন। মুয়াজ্জিন কল্যাণ সকল ভাইদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আমরা যেন ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।